সুপ্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আলোচনা করব অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে। কারণ বর্তমান এই অতিরিক্ত তাপমাত্রার ফলে মাছ চাষিরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগছে, অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে গেছে এবং মাছ উপরে এসে খাবি খাচ্ছে। তো কেন এই অ্যামোনিয়া গ্যাসটা হয়, চলুন আমরা জেনে নিই অ্যামোনিয়া গ্যাস হওয়ার কারণ কি। 1 নম্বর কারণ হলো আপনার পুকুরে সঠিক খাবার প্রয়োগ না করা এবং পরিমাণ সম্পর্কে আপনাদের সঠিক ধারণা না থাকা। 2 নম্বর কারণ হলো পুকুরে ইউরিয়া সার ব্যবহারের ফলে। 3 নম্বর কারণ হতে পারে আপনার পুকুরে যে মাছ খাওয়ার ফলে যে মলমূত্র ত্যাগ করে, এই মলমূত্র ত্যাগ থেকেও কিন্তু আপনার অ্যামোনিয়া গ্যাসের উৎপত্তি হয়। এবং 4 নম্বর কারণ আপনার মাছের অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে যে হজমের যে সমস্যাটা হয়, তার ফলেও কিন্তু মাছের অক্সিজেন ফল্ট করে এবং মাছ উপরে এসে খাবে খেতে থাকে। তো এই ধরনের সমস্যার ফলে দেখা যায় মাছ হঠাৎ করে মারা যাচ্ছে, আবার উপরে এসে ভেসে থাকে দীর্ঘক্ষণ সময়, মাছের গায়ে কোনো স্পট নেই, তারপরেও মাছ মারা যাচ্ছে। মূলত অ্যামোনিয়া গ্যাস বা অক্সিজেন ফল্ট করার কারণে মাছের এই ধরনের সমস্যা হয়। আর দীর্ঘদিন যখন আপনার পুকুরের পরিবেশটা খারাপ থাকে এই গ্যাসের প্রভাবে, তখন দেখা যায় মাছের গায়ে ঘা, ক্ষত, লেজ পচা, ফুলকা পচা এই ধরনের সমস্যা মাছের তৈরি হয়। তো এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? এই অ্যামোনিয়া প্রবলেম থেকে পরিত্রাণের উপায় পেতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে এবং পুকুরের সঠিক যত্ন যদি আপনারা করেন, অবশ্যই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। এর জন্য আপনাকে পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত আপনাকে প্রতি মাসে শতাংশে 200 গ্রাম চুন এবং 200 গ্রাম লবণ ইউজ করতে হবে। দ্বিতীয়ত ভালো মানের প্রোবায়োটিক প্রতি 15 দিন পর পর ব্যবহার করতে হবে। যদি এই নিয়মটা এই 3টা জিনিস যদি প্রতি মাসে ফলো করা হয়, ইনশাল্লাহ পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এবং পানির অবস্থা নতুন পানি ঢুকানো বা এয়ারেটর ব্যবহার, এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আর খাবার কিভাবে প্রয়োগ করবেন, আপনারা অবশ্যই সকাল 10টায় এবং বিকালে খাবার দিলে সেটা অবশ্যই বিকাল 4টার আগে এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই পুকুরের মাছের ঘনত্ব ঠিক রাখতে হবে। ঘনত্ব এবং আপনার মাছের পরিমাণ অনুযায়ী মাছকে খাবার দিতে হবে, মাছের বয়স অনুযায়ী। তো এই কয়েকটা জিনিস যদি আপনারা লক্ষ্য রাখেন, তাহলে আপনার অ্যামোনিয়া গ্যাসটা রোধ করা সম্ভব হবে। তাছাড়াও যাদের দীর্ঘদিন যাবত অ্যামোনিয়া গ্যাস অলরেডি হয়েছে, যার ফলে মাছের লেজ পচা, পাখনা পচা বা সাদা সাদা ঘা, আপনার বিভিন্ন ধরনের ছত্রাকজনিত প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে? এই সমস্যা যদি অলরেডি হয়ে যায়, তখন আপনাদের অবশ্যই প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এবং আমাদের একটা মেডিসিন আছে ইকোসল, এই মেডিসিনটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার ফলে আপনার এই যে লেজ পচা, পাখনা পচা এই ধরনের সমস্যা থেকে সমাধান পাবেন। আর এটার সাথে দিতে হবে ভিটামিন সি। তো এই প্রোবায়োটিক, ইকোসল এবং ভিটামিন সি, এই 3টা জিনিস যদি আপনারা ব্যবহার করেন, তাহলে অবশ্যই অতি দ্রুত এই প্রবলেম থেকে আপনারা সমাধান পাবেন, অর্থাৎ মাছ সুস্থ হবে এবং ঠিক মতো বেড়ে উঠবে। তো সুপ্রিয় মাছ চাষী, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের মাছের যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।